খুব সুন্দর করে আপনি কিরাত পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, সব করলেন, কিন্তু নিয়তটা আপনার ঠিক নাই। নামাজে দাঁড়ানোর সময় নিয়ত করা সুন্নত না ফরজ? এই মাসলা কি বেশি কঠিন হয়ে গেল ভাই? নামাজে দাঁড়ানোর সময় আপনি যখন নামাজ পড়ছেন, নিয়ত করা কি সুন্নত না ফরজ? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন। নিয়ত করা ফরজ। যে নিয়ত করা ফরজ, এখন আপনি আবেগে ফরজ বাদ দিয়ে দিয়েছেন। খুব সুন্দর করে আপনি কিরাত পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, সব করলেন, কিন্তু নিয়তটা আপনার ঠিক নাই। নিয়ত মানে এটা না দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, এটা বলার নাম নিয়ত না। নিয়ত হচ্ছে মনের ইচ্ছার নাম। আপনি মন থেকে আল্লাহর সন্তুষ্টি আদায় করার লক্ষ্যে আল্লাহর দেওয়া নির্ধারিত ফজর, আল্লাহর দেওয়া নির্ধারিত জুহুর, আসর, মাগরিব, ঈশা আদায় করছেন। এই নিয়তে আপনি দাঁড়িয়েছেন যে আমি আল্লাহর হুকুম আদায় করছি, না হলে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, আল্লাহর সন্তুষ্টি কল্পে আমি নামাজ পড়ছি। এই নিয়তে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের আপনার উপর বৃষ্টি বর্ষিত হতেই থাকবে। আল্লাহ নবী এই লোকটাকে জাহান্নামী বললেন তার কারণ, তার নিয়ত ভালো না হওয়ার কারণে সে যখন জিহাদ করেছে, লড়াই করেছে শত্রুপক্ষের বিরুদ্ধে, তার গায়ে যখন কাফেরদের আঘাত লেগেছে, আঘাত লাগার পরে সে আঘাতে জর্জরিত হয়ে আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের হাতে যে ছুরিখানা ছিল, ছুরি দিয়া নিজের পেটের মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করে নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে। যদি বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম নিশ্চিত হলেন, হ্যাঁ, সে আত্মহত্যা করেছে। কল্পনা করুন, সমস্ত সাহাবায়ে কেরাম যাকে জান্নাতি মনে করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তার নিয়ত ভালো না থাকার কারণে সে যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই নিজেকে হত্যা করে আত্মহত্যা করে চির জাহান্নামী হয়েছে। যদি বলেন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর নবী কোনো এক ব্যক্তিকে জাহান্নামী বলে দিলেন, নিজের পক্ষ থেকে না ওহীর মাধ্যমে বলেছেন? এবার আর একটা ঘটনা শুনুন। হুজুরের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির পাশে বসেছিলাম মসজিদ নববীতে। হুজুর আমাদের মাঝে ঘোষণা করলেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। চিন্তা করে দেখুন তো ভাই আমার, আল্লাহর নবী বলছেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। এ কথা শোনার পরে সমস্ত সাহাবীদের অন্তরে আগ্রহ আছে না নাই? কথা বলে না। সামান্য একটা চেয়ারম্যান আসলে মানুষ দেখার জন্য আগ্রহ করে, মেম্বার আসলে, এমপি আসলে আরও আগ্রহ হয়, প্রাইম মিনিস্টার হলে আরও আগ্রহ হয়, বিশ্বনেতা হলে আরও আগ্রহ হয়, নায়ক নায়িকা, সিনেমার তারকা, সেলিব্রিটি যাদের চরিত্রে কোনো বালাই নাই, একটু ফেমাস হয়েছে, একটু মশহুর হয়েছে, প্রসিদ্ধি পেয়েছে, শুহরত পেয়েছে, জনগণ তাকে চেনে, ফেসটা খুব ভ্যালুয়েবল, খুব পরিচিত, দাম হয়েছে, এখন সে তারকা বনে গেছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য লোকেরা ভিড় জমায়ে থাকে, বিভিন্ন জায়গায় তার একটু ডান্স দেখার জন্য টিকিট কেটে ঢুকে, আবার যদি সাক্ষাৎ পেয়ে যায় একটু সেলফি তুলে স্মৃতি করে রাখার জন্য চেষ্টা চালায়, ঠিক না? এইরকম একজন ব্যক্তি সামান্য সময়ের জন্য সে অনেক সেলিব্রিটি তারকা বনে গেছে। কত হিরোকে আল্লাহ তাআলা অপকর্মের কারণে জিরো বানিয়ে দিয়েছেন, ঠিক না? ঠিক বলেন। তো এরকম একজন ব্যক্তিকে দেখার জন্য যদি আমাদের এত আগ্রহ হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর একজন ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন এবং তিনি এখন ঢুকবেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরামের আগ্রহের কোনো সীমা ছিল না। হযরত আনাস ইবনে মালিক বলেন, প্রচন্ড আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম, দেখি কে আসে। ইদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকিয়ে দেখলাম আমাদের মাঝে কোনো বিখ্যাত ব্যক্তির আগমন ঘটল না। মানে তিনি বোঝাতে চাইলেন আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা, জুবায়ের
আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরাইরার মতো ব্যক্তিরা ঢুকলেন না। অখ্যাত একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন। যে অবস্থায় তিনি মসজিদে ঢুকেছেন তার অবস্থা ছিল তানতিফুল লিহিয়াতুহু বিউদুহি, মাত্র ওযু করে এসেছেন, ওযুর পানিতে দাড়িটা ভেজা, দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানি পড়ছে। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতাটা ধরে মসজিদের এক কর্নারে তিনি দাঁড়িয়ে আছেন। একটু কল্পনার জগতে চলে যান, একটা মুসল্লি মসজিদে ঢুকেছে ওযু করে, এত সাদা মাথা, নিজের জুতাটা নিজে হাতে ধরে মসজিদের এক কোনায় দাঁড়ায় আছে। অথচ তিনি মসজিদে ঢোকার আগে রাহমাতুল লিল আলামিন উপস্থিত সাহাবীদের সামনে তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আল্লাহ নবী যাকে জান্নাতি বলেছেন সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকে ভাই? জোর আওয়াজে বলুন, থাকে? কত পরম সৌভাগ্য তার, হুজুর তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আনাস ইবনে মালিক বলেন, দ্বিতীয় দিন আবার নবীজির মজলিসে বসে আছি, আল্লাহর হাবিব দ্বিতীয় দিন একই বাণী উচ্চারণ করে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, দেখি কে আসি। তাকিয়ে দেখি গতকাল যিনি এসেছিলেন আজকেও সেই একই সাহাবী এসে হাজির। দুই দিন আল্লাহর নবী একই ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আনাস ইবনে মালিক বলেন, আবার নবীজির সাথে আমরা মসজিদে বসে আছি, এমন সময় আল্লাহর নবী ঘোষণা করলেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। অধীর আগ্রহে রইলাম, কে আসেন? তাকিয়ে দেখি গত 2 দিন যিনি আগমন করেছেন আজকেও সেই একই ব্যক্তি আগমন করলেন। সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, তার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহর নবী তাকে তিন দিন ইন্ডিভিজুয়াল জাহান্নামী ব্যক্তি বলে ঘোষণা করেছেন, কিন্তু আমাদের মধ্যে সে আমলটা নাই। আমলটা উদ্ঘাটন করা দরকার, রহস্যটা বের করা দরকার, তার মধ্যে আসলে আছে এটা কি। সাহাবীদের মধ্যে একজন, নাম তারা আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে আগ্রহের মাত্রাটা একটু বেশি ছিল। কৌশল অবলম্বন করে আনসারী সাহাবীকে বললেন, ভাই, বাড়িতে আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, সিদ্ধান্ত নিয়েছি 3 দিন পর্যন্ত আমি বাড়ি যাব না, আমার তো থাকার একটা জায়গা দরকার, আপনার বাড়িতে কি আমাকে একটু মেহমান রাখা যাবে? তিনি বললেন, কোনো অসুবিধা নেই, চলুন আপনি আমার সাথে। একজন ব্যক্তিকে যদি আপনি না চিনেন, না চলেন, মুআমালা না করেন, মুআশারাত না করেন, সফর না করেন, লোকটা ভালো না মন্দ, আপনি কি করে বাহির থেকে মন্তব্য করবেন? আমাদের মন্তব্যের ঘর তো সব সময় খালি থাকে, আমরা সব সময় মানুষের ব্যাপারে বাজে মন্তব্য করি, ঠিকঠাক ব্যাঠিক যদি বলেন। আমরা মানুষের কাছে যাই না। সাহাবায়ে কেরাম কখনো মানুষের ব্যাপারে কুধারণা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতি বলার পরে সাহাবায়ে কেরাম নিশ্চিত হতে চাইলেন যে বাহ্যিকভাবে এমন কিছু দেখা যায় না, নিঃসন্দেহে তার মধ্যে এমন কিছু গোপন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই, এটা জানা উচিত। এই আগ্রহ নিয়ে তিনি চিন্তা করলেন, এটা জানবো কি করে? জানার পদ্ধতি একটাই, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে, কিংবা তার সাথে আমাকে সফরে যেতে হবে অথবা তার বাড়িতে মেহমান হতে হবে। এতটুকুন সঙ্গ না দিলে আমি তার বিশেষ আমলটা বুঝতে পারবো না। তিনি করেনটা কি? তিনি চলে গেলেন বাড়িতে, 3 দিন 3 রাত অবস্থান করলেন এই আনসারীর বাড়িতে। কিন্তু 3 দিন 3 রাত পরে রেজাল্ট 0, কিছুই খুঁজে পেলেন না। তিনি দেখেন তিনিও নামাজ পড়েন, তিনিও সত্য কথা বলেন, তিনিও সত্য কথা বলেন, শরীয়ত লঙ্ঘন করেন না, কিন্তু বিশেষ কি যা আমাদের মধ্যে নাই? এবার তিনি তার আসল মিশনটা ভেঙে বললেন, ভাই, বাবার সাথে ঝগড়া হয়েছে কিংবা মনোমালিন্যতা হয়েছে বলে যে কথা বলেছিলাম, পুরোটাই ছিল একটা কৌশল মাত্র। আল্লাহর নবী আপনার অনুপস্থিতিতে আপনাকে 3 দিন জান্নাতি ব্যক্তি ঘোষণা করেছেন। বড় আগ্রহ ছিল আমাদের মধ্যে, আপনার মধ্যে আছেটা কি? ওই সাহাবী তখন জবাব দিয়ে বলেন, শোনো, আল্লাহর নবী যে কথাগুলো আমাদেরকে আমল করতে বলেন সেটাই তো আমল করি, তবে একটা বিশেষ আমল মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে। বিশেষ আমলটা কি? বিশেষ আমল হচ্ছে যেটা দেখা যায় না, সেটা হচ্ছে আনা লা আজিদু ফি নাফসি
গিশান লিআহাদিম মিনাল মুসলিমিন। এই দুনিয়াতে যত মুসলমান আছে পৃথিবীর আদনা থেকে আদনা, একেবারে এপার থেকে ওপার পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তাম পৃথিবীর গোটা সমাজের কোনো একজন মুসলমানের প্রতি আমার অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ নাই। এত আসতে বললেন, এই আমলটা কি অনেক সহজ আমল? আল্লাহু আকবার বলেন। সাহাবী বলছেন, লা আজিদু ফি নাফসি গিশান লিআহাদিম মিনাল মুসলিমিন, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্যের উপরে আমার কোনো বিদ্বেষ নাই, কোনো গুসা নাই, কোনো মান নাই, কোনো অভিমান নাই, কোনো ক্ষোভ নাই। হাত্তাকে ওয়ালা আজিদু ওয়ালা আহসুদু আলা শাইইন আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, যে কল্যাণ আল্লাহ আমার এক ভাইকে দিয়েছেন আমাকে দেননি, সেটা নিয়ে আমার জীবনে আমি কোনোদিন একটি বারের জন্য কাউকে হিংসাও করি না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ কি সবাইকে সব জিনিস দেন? যদি বলেন, কাউকে আল্লাহ পাক ধনী বানিয়েছেন, সম্পদ তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ দরিদ্র বানিয়েছেন, দারিদ্রতা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ কালো বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। গায়ের স্কিনের রং দিয়া, গায়ের কোমলতা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। সম্পদ দিয়েও দামি হওয়া যায় না, দারিদ্রতা দিয়েও দামি হওয়া যায় না, দারিদ্রতা দিয়েও হয় না, বংশ দিয়েও হয় না, ক্ষমতা দিয়েও দামি হওয়া যায় না। কোরআনে কারীমের সূরা হুজুরাত আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যার মধ্যে বেশি, মর্যাদা তার তত বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না বংশ মর্যাদা আছে, না শারীরিক সৌন্দর্যতা আছে, না তার কোয়ালিফিকেশন ভালো ছিল, না সার্টিফিকেট অনেক আছে, কিন্তু মর্যাদা কত বেশি। লক্ষ লক্ষ সাহাবীর ভেতরে তিনি মসজিদের নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তাকে ফজরের নামাজের পরে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি কি আমল করো? বেলাল বলেন, নবীজি আপনি যা বলেন তাই তো করি, তবে ইস্তিনজার হাজত হলে ইস্তিনজা করার পরে ওযু করি, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল কদ সামি'তু দাফা না আলাইকা ফিল জান্নাহ, গত রজনীতে আমি জান্নাতের মধ্যে যখন বিচরণ করছিলাম আমার আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আমি একাকিত্ব বোধ করেছিলাম জান্নাতে, আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দামি হতে গেলে আপনাকে শিল্পপতি হতে হবে না। দামি হওয়ার জন্য আপনাকে অনেক বড় শাইখুল মুহাদ্দিস হওয়া জরুরি নয়। সাদা মাথা আদনা মানুষেও আপনি আল্লাহর কাছে সীমাহীন মর্যাদার অধিকারী হতে পারেন। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস, এত বড় ফকি, এত বড় আলেম, তাম দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ যার ইলমের কাছে ঋণী হয়ে আছে।